কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আসসালামু আলাইকুম আব্বাজান, আসসালামু আলাইকুম আম্মাজান। আমার আদরের একমাত্র শালিকা টুনি, আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভালো আছি জামাই বাবাজি। হাই 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 হাই, আমার জামাই বাবাজি তো রৌদ্রে পুরা ছাই হয়ে যাইতেছে। ছাড়ি তোর তাড়াতাড়ি যা। আব্বাজান, আমার মাথার উপরে দুজন ছাতা ধরাতে আমার নিজের এখন আর সাধারণ মানুষ মনে হইতেছে, আমার নিজের চেয়ারম্যান মনে হইতেছে। ধন্যবাদ আপনারে আমার একটা চেয়ারম্যান ফিল দেওয়ার জন্য। কি আম্মা, তুমি জামাইয়ের মুখে পানি দিতেছো কেন? এইটা তো কোনো সাধারণ পানি না, এটা মুখ দোষের পানি। আমি হুজুরের কাছে পড়া নিয়ে আসছি। এই যে জামাই বাবাজি আউনের পথে কত বুড়া বুড়ি ছেলে মেয়ে ওর দিকে তাকাইছে না, যদি মুখ লাগে এই জন্য মুখ দোষের পানি দিয়া মার। আম্মাজান, আপনি আমার নিয়ে এত চিন্তা করেন, আপনার মতো শাশুড়ি পাই আমি সত্যি ধন্য। দুলা ভাই, আপনারে আপনার শ্বশুর বাড়িতে স্বাগতম। আপনার আদরের শালীর ভালোবাসা গ্রহণ করি। তোমার ভালোবাসা আমি গ্রহণ করলাম শালিকা, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা পাওনা রইল। সময় সুযোগ মতো তোমার ভালোবাসা আমি ফিরাই দিব, আপাতত বাকির খাতায় লিখে রাখো। মোটেও না, তোমার ভালোবাসা শুধু পাবো আমি, আর কেউ না। আম্মা, আব্বা, আপনাদের কি জামাই আপন শেষ হয়েছে? হইলে কোন আমরা ঘরে যাই, ওখানে গরমে থাকতে পারতেছি না। আরে কি কর, জামাই আপ্যায়ন এত তাড়াতাড়ি হয় নাকি? হ্যাঁ, কেবল তো শুরু। শেলি, হ্যাঁ জামাই আপ্যায়ন শুরু করো। হ্যাঁ জামাই বাবাজি, আমি নিজে হাতে এই শরবত বানাইছি। এই গরমে এই শরবত যদি খাও না, মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাইব। না আম্মা, আপনার হাতের লেবুর শরবত খাইয়ে আমার ভিতরটা ঠান্ডা হয়ে গেছে। আপনার হাতে তো জাদু আছে। আর আমার হাতে মিষ্টি আছে, নাও জামাই বাবাজি মিষ্টি খাও। আব্বা, তোমার জামাই কি পরীক্ষা পাশ করছে নাকি? তার মিষ্টি খাইতেছো কেন? আরে বোকামে, তুই এটা বুঝোস না? শ্বশুর বাড়িতে আইসা জামাই মিষ্টি মুখ করলে জামাইয়ের মুখ থেকে সবসময় মিষ্টি মিষ্টি কথা বাইর হয়। আমি চাই আমার জামাইয়ের মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা বাইর হবে, আর আশেপাশের সবাই আমার জামাইয়ের কথার প্রতি ফিদা হয়ে যাবে, প্রেমে পড়ে যাবে। আব্বাজান, একদম ঠিক কথা বলছেন। আপনার মেয়ের সাথে ঝগড়া করতে করতে আমার মুখ দিয়ে এখন কোনো মিষ্টি কথাই বাইর হয় না। দেন আব্বাজান, মিষ্টি খাই, তাহলে যদি আমার মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বাইর হয়। ওইসে আর মিষ্টি খাওয়ান লাগবো না, পরে ডায়াবেটিস হইব। এই করে চলো, করে চলো। অসম্ভব, আমার মেয়ের জামাই হাইটা ঘরের মধ্যে যাইতে পারবো না। ওমা, তো সে হাইটা যাইবো না, ঘরে কেমনে যাইবো? বিমানে করে উইরা? বিমানে করে যাবে কেন, কোলে করে যাবে। আব্বা, সেই ছোটবেলায় কোলে উঠছি, বড় হওয়ার পরে আর কার কোলে উঠতে পারি নাই। কোলে ওঠার কথা শুনে আমার এখন কোলে উঠতে ইচ্ছা করতেছে। এখন বলেন আমি কার কোলে উঠবো? আপনার কোলে না আমার কোলে? দুলা ভাই আসেন, আপনি আমার কোলে আসেন। ঠিক আছে। এই খবরদার, থাপড়ায় তোর গালে সবগুলা দাঁত ফালে দেবো। বেয়াদব, তোর কোলে সে উঠবে কেন? এই তুমি হাইটা যাবা, চলো চলো। অসম্ভব, আমার জামাইকে আমি হাইটা ঘরে যাইতে দিব না। হাই মানিক রতন, দাঁড়ায় দেখতেছস কি? ছাতি ফালা, জামাইরে কোলে করে ঘরে নিয়ে চল। ব্যান্ড পার্টির খবর দিছিলাম, জামাই আইলো না এখনো। খাওয়া দাওয়া আলগা হাওয়া সবই তো লাগবে গায়ে, উড়াল পঙ্খী হয়ে উড়বো আর কে পায় আমারে। হচ্ছে 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 বিশাল এক আয়োজন, আরে হবে 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 শ্বশুর বাড়ি আপ্যায়ন। হচ্ছে হচ্ছে হচ্ছে
জামাই বাবাজি, তোমার জন্য অল্প কিছু খাবারের আয়োজন করছি। এই যে ছাগলের মাথা, আমাদের মুরগির রোস্ট, আমাদের মুরগির ডিম, এর কোরমা। নাও বাবা, বিসমিল্লাহ বলে শুরু করো। এ কি, তুমি কান্দাকাটি করতেছো কেন জামাই বাবাজি? খাবার আইটেম কি কম হয়ে গেছে? কি বলতেছেন আব্বা? খাবার আইটেম কম হবে কেন, বরং খাবার আইটেম বেশি হয়ে গেছে, এই জন্য আমি ইমোশনাল হয়ে গেছি। আর ইমোশনাল না হয়ে উপায় আছে? আব্বাজান, আপনি তো আমার শ্বশুর, বলতে আমার লজ্জাও পাইতেছি। আমার বাপ দাদার 14 গোষ্ঠী জীবনে কোনোদিন এত খাবার একসাথে দেখে নাই। দেখবো কিভাবে? আমার আব্বা যে গরিবের গরিব, শীতকালে খালি মূলা খাওয়ায় আর গরমকালে আলুর ভর্তা আর ডাল। ইস, শ্বশুর বাড়িতে যে এত আপ্যায়ন হয়, এটা যদি আগে জানতাম তাহলে আমি বাপের আগে বিয়ে করে ফেলাইতাম। কি বলতেছো তুমি এগুলা? তুমি তোমার বাপের আগে বিয়ে করলে, তুমি জন্ম নিতা কেমনে? ও, তাও তো ঠিক। এত খাবার দেখে মাথা মাথা খারাপ হয়ে গেছে, কি কইতাছি না কইতাছি নিজেই বুঝতেছি না। জামাই বাবাজি, খাওয়ানোর আগে মাথা খারাপ করলে তো চলবে না, মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করে কিন্তু সব খাবারগুলো তোমারে খাইতে হবে। অবশ্যই সব খাবার আমি খাবো আম্মা, কিন্তু তার আগে বলেন আপনাদের বাড়িতে কি বড় বড় শার্ট প্যান্ট আছে? কেন জামাই বাবাজি, মানে বড় বড় জামা কাপড় আছে কিনা এটা জিজ্ঞাইতেছে কেন? আরে এত খাবার একসাথে খাইলে আমি তো আর আমি থাকবো না, আমি তো মোটা হয়ে যাব। তখন তো আমার শার্ট প্যান্ট আমার আর লাগবো না, ওই বড় বড় শার্ট প্যান্ট লাগবো আমার। এইটা কোনো বিষয়? এটা নিয়ে তোমার চিন্তা করার কিচ্ছু নাই। তোমার জন্য ঢোলা ঢোলা জামা কাপড় কালকেই বাজার থেকে কিনে নিয়ে আসবো। আল্লাহ রে, এত মজার মজার খাবার, কোনটা রেখে কোনটা খামু? টুম্পা, তুমি বলো না কোনটা খাবো? আমার মাথা খাও। কি বলো, তোমার মাথা কি রান্না হয়েছে নাকি যে খামু? দুলা ভাই, আপনি আপার মাথা খাওন বাদ দিয়া এই খাসির মাথা দিয়ে খাওন শুরু করেন। একদম ঠিক বলছো শালিকা, খাসির মাথা দিয়ে শুরু করি। এই, খাবার নিজের হাতে তুলে নিবা না। কেন আব্বাজান? আমার তো হাত ধোয়া। হাত ধোয়া থাকলে কি হবে? তুমি আমার মেয়ের জামাই, তুমি নিজের হাত দিয়ে খাবার খাইলে তোমার কষ্ট হবে না? তোমাকে তো কষ্ট আমি দিতে পারবো না জামাই। তুমি শুধু বসে থাকবা, হা করে থাকবা, খাবার তোমার মুখে যাবে, তুমি খালি গিলবা। এই মানিক রতন, ইদারা নে তোকে দুলাভাইরে খাওয়া। হচ্ছে 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 বিশাল এক আয়োজন, আরে হবে 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 শ্বশুর বাড়ি আপ্যায়ন। আসো জামাই বাবাজি, এই যে এই রুমটা তোমাদের জন্য রেডি করা হয়েছে। বসো, ফুল দিয়া সাজানো হয়েছে, নতুন তোষক বালিশ সব কিছু নতুন। তুমি আর আমার মেয়ে এখানে থাকবা। আব্বা, বিছানার উপর ফুল রাখার কি দরকার ছিল? আমাদের তো বাসর হয়েই গেছে। তোমাদের বাসর একবার হয়েছে, তাতে কি? তুমি আমার মেয়ে জামাই, তোমাদের দরকার হয় 10 বার বাসর হবে। আর ফুল রাখছি, ফুলের ঘ্রাণ নিবা, সুগন্ধি নিবা, আর আরাম করে ঘুমাইবা। আব্বাজান, আপনি আসলে মানুষ না। আমি মানুষ না মানে তাহলে আমি কি? আপনি মহামানুষ আব্বাজান। আপনি আমার যে আদর যত্ন করতেছেন, আপ্যায়ন করতেছেন, আমার বাবায় আমার এর অর্ধেক জীবন আদর করা নাই। আপনার আদর যত্ন আর আপ্যায়ন পাইয়া আমি তো আমার বাপ মার নামই ভুলে যেতেছি। আপনার মতো শ্বশুর বাংলাদেশের সব ছেলেরা পাক। আরেকটা কথা আব্বাজান, বাংলাদেশের সব ছেলের কাছে তার বাপ বড়, কিন্তু আমার কাছে শ্বশুর বড়। এই যে এতদিনে তোমার মাথাটা খুলছে। আমি যে তোমাকে বাড়িতে কইতাম, তুমি তো বুঝতা না ব্যাপারটা। আসলে এই ব্যাপারটা একদিন আমি খেয়াল করি নাই, এখন আমি খেয়াল করতেছি। আব্বাজান, আমি দোয়া করি আপনি যুগ যুগ বাইসা থাকেন আর আমার এমনি আপ্যায়ন করেন। ধন্যবাদ জামাই বাবাজি, অনেক রাত হয়েছে, যা বিছনায় উঠ, শুয়ে পড়। আব্বাজান, হ্যাঁ, বিছানাটা আর একটু নরম হলে ভালো হতো। বিছনা তো নরমই আছে। আর নরম দাও। কি বললা? বিছানা নরম লাগবে? কোনো সমস্যা নাই, সেই ব্যবস্থা আছে তো। এই মানিক রতন, এদিকে আয়। আয়। জি বলেন। আগে দুইজনটা দেখছো? মোটা না? কেমন মাংস ভরা, হাত দিবা নরমই নরম, একদম ভিতরে ঢুকে যাবে। ওদের দুইজন রে উপর করে শোয়াই দিব, ওদের উপরে তোমরা নরম গদিতে ঘুমায় থাকবা, ঠিক আছে? তাহলে আব্বাজান, যেটা বেশি মোটা আমি ওইটার উপরে ঘুমাবো, আমার বেশি আরাম লাগবে। এই চুপ করো তো তুমি। এমন জলজন্ত মানুষের উপরে কি ঘুমান যায় নাকি আব্বা? ঘুমান লাগবো না, আমাকে এই খাটি ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তোকে শুইতে হইব না। তা জামাই, মাঝে মাঝে কিন্তু কারেন্ট যায় গিয়া, তখন আবার একটু গরম লাগতে পারে। কি বলেন আব্বাজান, কারেন্ট যায়?
তাহলে তো অনেক গরম লাগবো। আমি তোমার গরম সহ্য করতে পারি না। কি কইতাছো? বাড়িতে তো সারা জীবন গরমের মধ্যে ঘুম। গরমে ঘুমাইতে পারো না, সেই ব্যবস্থাও তো আছে। এই যা তো, হাত পাকা নিয়ে যা। ওরা দুইজন তোমাদের দুই পাশ থেকে হাত পাকা দিয়ে সারা রাত বাতাস করবে, তোমরা আরাম করে বাতাসের মধ্যে ঘুমাইবা, ঠিক আছে? করবে। এই তুই বসে যা, তুই বসে আয়। এই সারা রাত বাতাস করবে, তখন তোরা আরাম করে ঘুমাবি, কোনো টেনশন নাই। আমি গেলাম। জোরছে প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জামাই, ও জামাই, আসতেছে না কেন বাবজি? ওই যে এসে বসছি। আব্বাজান, আপনি আমার ডাকছেন? হ্যাঁ, বিয়ার সময় তো তোমারে তেমন কিছুই দিতে পারি নাই। এই যে দাও, আমার পক্ষ থেকে একটা পাঞ্জাবি আর পায়জামা। ধন্যবাদ আব্বা। আব্বা আমার জন্য? তোর জন্য আর কি দিব, তুই তো ঘরের মেয়ে। ঠিক আছে, তারপরেও তোরে সবচেয়ে দামি একটা জিনিস দিব। কি উপহার? দোয়া। যুগ যুগ বেঁচে থাক, সুস্থ থাক, ভালো থাকিস, এই দোয়াই করি। জামাই বাবাজি, তোমার শাশুড়ির পক্ষ থেকে এই প্যান্ট আর শার্ট পরবা, কিন্তু তোরে দেখতে একদম হিরোর মতো লাগবে। ধন্যবাদ আম্মাজান। আম্মা আমার জন্য? তোরে বিয়ের আগে যেটা দিতাম সেটা দিব। বিয়ের আগে কি দিতা আম্মা? ধমক। চুপ কর, জামাইয়ের লগে কথা কইতেছি, এর মধ্যে ঢুকে পড়ছস। দিলে ভাই, আমার পক্ষ থেকে আপনার জন্য একটা লুঙ্গি আর একটা গামছা। লুঙ্গিটা পরে আপনি রাতে আরাম কইরা ঘুমাইবেন, আর গামছাটা দিয়া মুখ মুছবেন। ধন্যবাদ শালিকা। উফ, এত এত উপহার, এত খুশি লাগতেছে, খুশিতে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো। আরে না না জামাই, এত তাড়াতাড়ি পাগল হয়ে গেলে কিভাবে হবে? এখনো তো বাকি আছে কত কিছু। আসো এবার সালামের পালা, সালামি নাও, সালাম করো। আসসালামু আলাইকুম। সালাম। এই নাও 50,000 টাকা, চা বিস্কুট খাইও। চা নাস্তা খাওয়ার জন্য 50,000 টাকা? আর যদি লাঞ্চ করার জন্য দিতেন তাহলে কয় টাকা দিতেন? কেন 5 লাখ? আল্লাহ, তুমি এটা কি করছো? সকালবেলা আমার ঘুম থেকে উঠাইছো কেন? আমার দুপুরে উঠাইতে, তাহলে লাঞ্চ করার লেগে আমি টাকাটা পাইতাম। আমার যে কি খুশি লাগতেছে, আমার মাথা মাথা ঘুরতেছে, মনে অজ্ঞান হয়ে যাবো। আম্মাজান, আমার পাটায় টাকাই দেন। এই যে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমার বাঁচায় রাখুন, দীর্ঘজীবী হও। এই যে বাবা, আমার পক্ষ থেকে একটা শোনাচ্ছেন, এতে গলায় পড়ে দে। জামাই বাবাজি, উপহারটা ছোট, কিন্তু আমার ভালোবাসাটা অনেক বড়। আম্মাজান, আপনার কাছ থেকে এরকম ছোট ছোট ভালোবাসা আমি সারা জীবন চাই। অবশ্যই। শালিকা, তোমারও কি সালাম করতে হইব নাকি? না, আমার সালাম করানো লাগবে না, কিন্তু আমার লাগে একটু কোলাকুলি করলেই হইব। কোলাকুলি করি। ওইছে ওইছে সাদ দিছ ওইছে। দুলা ভাই, আমনের লেগে আমি একটা সুন্দর দিক্কা গড়ি আনছি। এই গড়িটা হাতে পড়বেন আর আমার কথা মনে করবেন। ঠিক আছে। আব্বা, এখন তো আমার আফসোস হইতাছে। আমি তোমার মাইয়া না হইয়া মাইয়ার জামাই হইলে তো কত কত গিফট পাইতাম। আমার হাত খালি, হ্যাঁ হাত ভরা গিফট। আমার ভালো লাগে না, আমি তো কই নেই বাড়িতে, তোমার জামাই না। হাই হাই, থাকুন না কই ঘরে ঢুকে যেতেছে গা। আমি যাই আম্মা। শ্বশুর বাড়ির আপ্যায়ন। কি হইলো? কি ভাবতাছো? ভাবতেছি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি কত ভালো। মানে? মানে তুমি বুঝতেছো না? বাপের বাড়িতে সবসময় কত গালি শুনতাম, আর শ্বশুর বাড়িতে খালি আদর আর আদর। বাপের বাড়িতে খাইতাম আলু ভর্তা আর ডাইল, আর শ্বশুর বাড়িতে মাছ, মাংস, পোলাও, কুরমা, খিচুড়ি, কত কি। বাপের বাড়িতে থাকতাম ভাঙা ঘরে, আর শ্বশুর বাড়িতে আলিশান বাড়িতে। বাপের বাড়িতে সবসময় সবাই আমার অপমান করতো, আর শ্বশুর বাড়িতে খালি সম্মান আর সম্মান। আহারে, কেন যে শ্বশুর বাড়ি বাপের বাড়ি হলো না। না না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি সিদ্ধান্ত নিছো? আমি এখন থেকে আমার শ্বশুর বাড়িতে থাকুম, বাপের বাড়িতে আমি আর কোনোদিন যাবো না। কি কইতাছো তুমি? সত্যি? অবশ্যই সত্যি। শ্বশুর বাড়ির এত আদর যত্ন, এত মজার মজার খাবার, এইগুলা ফালাই আমি বাপের বাড়ি যাবো কি মরতে? কিন্তু তোমার মা, বাপ, ভাই, ভাবি সবাই আমারে দিয়ে যে কত কাম করাইতো, আমার লাগে খারাপ ব্যবহার করতো, সেটা কি হইব? তার প্রতিশোধ আমি নিব। কাল খাই আমি আর তুমি আমার বাপের বাড়ি যাবো, যাইয়া এতদিন তারা আমাদের সাথে যা করছে তার প্রতিশোধ নিমু, ইচ্ছা মতো কথা শোনাই দিয়ামু, আর তাকে জানাই দিয়ামু যে সারা জীবনের জন্য আমি শ্বশুর বাড়ি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, কালকেই চলো।
আছো? হ্যাঁ, বাড়িতে কেউ আছে? ওই কাউকে তো দেখতেছি না। ওই সবাই এই কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করে ডাকতেছিস কেন? কইছে নাকি? ডাকতেছি কারণ তুমি যে সারা জীবন আমারে গালাগালি করছো, আমার লগে চিল্লাফাল্লা করছো, আমারে ভালো মন্দ খাইতে দাও নাই, সেটার প্রতিশোধ নিতে আইছি। কি কইলি? আমি তোর বাপ, পুরাই আমার উপর প্রতিশোধ নিবি সব? অবশ্যই প্রতিশোধ নিব, কারণ এখন আর তোমার আমি ভয় পাই না। আমার পিছনে আমার শ্বশুরের হাত আছে, আমার শ্বশুর বাড়ি আছে। তুমি জানি কি বলতে আমারে? আমি বলে বেকার বাদাইম্মা। তুমি যে সারা জীবন কাম করছো, কামের লোক হয়ে কি করছো? সারা জীবন আমাকে আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাওয়াইছো, সারা জীবন এই ভাঙ্গাচোরা ঘরটার মধ্যে রাখছো। অথচ আমি ঠিকই শ্বশুর বাড়িতে যাই আপ্যায়ন পাইতাছি, সুন্দর সুন্দর জামা কাপড় পাইতাছি, স্বর্ণের চেন পাইছি, চশমা পাইছি, টাকা পয়সা পাইছি। আর তুমি এখনো সিরা গেঞ্জিটা গায়ে দিয়ে পাতা টোকাইতেছো। তাহলে বাদাইম্মাটা কে, আমি না তুমি? এই খবরদার, তুই আমার স্বামীরে বাদাইমা কবি না। তোর কত বড় সাহস, তুই তোর বাপেরে বাদাইমা কস? বাদাইম্মারে বাদাইম্মা কইবো না তো কি কইবো? বিল গেটস কইবো। আর তুমি আমার কি কইতা? আমারে জন্ম দিয়া নাকি তুমি ভুল করছো? আমারে জন্ম না দিয়া যদি এক বস্তা আটা জন্ম দিতা, তাহলে বলে এক মাস খায়া পারতা। আজকে আমি তোমারে বলতেছি, তোমার ঘরে জন্ম নিয়ে আমি ভুল করছি। কারণ আমি স্কুলে না গেলে তুমি আমার মারতা, তোমার কথা না শুনলে তুমি আমার মারতা, বন্ধুগুলোর লগে খেলতে গেলে মারতা, খাইতে চাইলে মারতা, আর গালাগালি তো করতে অকারণে। অথচ আমার শাশুড়ি আমার কত আদর যত্ন করে, কত ভালোবাসে। এই জন্য আজকে থেকে আমি তোমার পোলা না, আমি আমার শাশুড়ির পোলা। সানি, তুই এইভাবে মারে কথাটা বলতে পারলি? তুই মার পোলা না, তুই তো শাশুড়ির পোলা। অবশ্যই বলছি, কারণ যেটা সত্য সেটাই বলছি। আর আপনি আপনি আমার কি বলতেন? আপনি আমারে বলতেন আমার দিয়ে জীবনে নাকি কিছু হইব না, আমি নাকি সারা জীবন না খেয়ে থাকবো। আমি আপনারা কইতেছি, আপনারা দিয়ে জীবনে কিছু হইব না, সারা জীবন আপনি না খেয়ে থাকবেন। আপনি গরিব ছিলেন না, সারা জীবন গরিবই থাকবেন, মরবেনও গরিব। অথচ আমার দেখেন শ্বশুর বাড়িতে যাই আমি আমার লাইফ সেটেল করে ফেলাইছি। আর আপনি আপনার বোর সিরা আসলের নিচে সারা জীবন থাইকা ধুকে ধুকে মরবেন। আয় সানি, খবরদার, আমার স্বামীর সাথে চিল্লায় উল্টাপাল্টা কথা কইবে না, তাহলে কিন্তু খবর আছে। তুই আমার জামাইয়ের সামনে চিল্লাচিল্লি করে কথা কবি না। এই বাড়িতে আওয়ার পরে তুই আমারে কি কইছিলি? হ্যাঁ, আমি অকর্মা, আমি বেয়াদব, আমি কামচোরা, আমার দিয়ে বাড়ির সব কাম করাইছিলি। আজকে আমি তোরে কইতাছি, তুই অকর্মা, তুই কামচোর, তুই বেয়াদব, তুই অসভ্য, তুই একটা খারাপ মহিলা। আব্বা, আপনার সামনে আপনার ছোট ছেলের বউ এত কিছু বলতেছে, আপনি কিচ্ছু কইবেন না? খবরদার বৌমা, আমার বড় পোলার বউ লাগার একটা বাজে কথা কইলে তোমারে আর আমার পোলা আমার তোমার জামাইরে ঘরে ধরে বাড়ি থেকে বের করে দেবো, আর কোনো জায়গায় বের দেবো না। আইসে আমাকে বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব। যে না ভাঙ্গা বাড়ি, আবার বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেওয়ার অহংকার করতেছে। শোনেন, একটা কথা ক্লিয়ার করে শুনে রাখেন, আজকে থেকে আমি এই ভাঙ্গা বাড়িতে আর থাকুম না। সারা জীবনের জন্য আমি শ্বশুর বাড়িতে থাকুম। কারণ শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আর আমার শ্বশুর বাড়ি খালি মধুর হাড়ি না, মধুর ড্রাম। সানি, এক জায়গায় বেশি দিন পড়ে থাকলে বেশি দাম থাকে না। আর তুই যদি তোর শ্বশুর বাড়িতে পড়ে থাকস, দিনের পর দিন তোরও শ্বশুর বাড়িতে দাম থাকবো না। আমার দাম আমার শ্বশুর শাশুড়ির কাছে ঠিকই থাকবো, তোমার কাছে আমার কোনো দাম আসলো না। এই জন্য সারা জীবনের জন্য আমি আমার শ্বশুর বাড়িতে যাইতেছি। তুই আমার বাপ মারে অপমান কইরা, আমার বউরে গালাগালি কইরা আমারে কথা শুনে এই বাড়ি থেকে চলে যাইতেছস। মনে রাখিস, এই বাড়িতে জীবনে আর কোনোদিন তুই ঢুকতে পারবি না। যে না ভাঙ্গা বাড়ি আর 2 কাঠা জমি, এই জায়গায় ভাগ দিতে আসবো কেরা? শোনো, আজকে থেকে তোমার মতো ফকিরনিরে এই আমার যা ভাগ আছে সব দান করে দিয়ে গেলাম। ফকিরনিরা কই টাকাটা খাই, আমি আর এখানে জীবনে কোনোদিন আসবো না। কারণ আমার পিছে আমার শ্বশুর আছে, আমার শ্বশুর বাড়ি আছে। এইসব ফকিরনির সাথে কথা কই লাভ নেই। চলো টুম্পা, আসো। সানি 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 বাবা, সানি 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 সানি। আমি আপনারে খুঁজা খুঁজা মরতেছি, আর আপনি এইখানে এসে দাঁড়ায় রইছেন। বাইরে এসে দাঁড়ায় থাকবো না, করবোটা কি? ঘরের মধ্যে তোমার মাইয়া আর মাইয়া জামাই সারাক্ষণ শুয়ে থাকে, যেদিকে যাই সেদিকে এই দুইটার চেহারা দেখি। এই কতদিন আর এইখানে থাকবে? আর দেখলেই তো আমার মাথায় রক্ত উঠে যায়, এই জন্য বাইরে চলে যাইছি। আল্লাহ গো আল্লাহ, এইটা আপনি কি কন? জামাই মাইয়া আপনার বাড়ির মেহমান, আর তাগো দেখলে আপনার মাথায় রক্ত উঠে যাইব কেন? দূর, মেহমান কিসের মেহমান? এতদিন ধরে পড়ে থাকলে আর মেহমান মেহমান থাকে না, তখন অন্য কিছু হয়ে যায়। এগুলো দেখলেই তো আমার মাথায় রক্ত উঠে যায়। এই তোমার মায়ে জামাই আর মায়ের বলো তো আমার বাড়ি থেকে চলে যেতে। এটা কি বলেন? আমি কেমনে বলি মেয়ে আর মেয়ে জামাইরে বাড়ি থেকে চলে যাইতে? আপনি গিয়া বলেন। আমি বলবো না, যেইভাবে আমার মেজাজ খারাপ হইতেছে দেখবে একদিন ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছি। দূর, এমন কথা কইেন না তো। জামাই মেয়ে আশেপাশে থেকে শুনে ফেলবেন। যান, বাজারে গিয়া মাছ আর মাংস কিনে আনে। কেন মাছ মাংস কিনে আনুম কেন?
ঘরে তো কিছুই নাই, জামাইরে কি দিয়া খাওয়ামু? জামাই তারে আবার মাছ মাংস খাওয়াইবো? ওই বাদাম পেরে মাছ মাংস খাওয়াইয়া আবার কি টাকার গাছ হইছে যে ঝাড়া দিব আর টাকা বাই বাই পড়বে? এই ঘরে যা আছে তাই রান্না করে খাওয়াবা। ঘরে তো তেমন কিছু নাই, আলু আর ডাল আছে। ঠিক আছে, ডাইল আর আলু ভর্তা করে খাওয়াইবা। শুনো, ওই ডাইলের মধ্যে বেশি করে লবণ দিয়ে দিবা, যাতে বেশি লবণওয়ালা ডাইল খাইয়া চলে যায়। ওকে দেখলেই তো বিরক্ত লাগে। চইলা গেল। জামাই ডারো না কি আক্কেল, যাইছে যাওয়ার তো নাম গন্ধই নাই। শ্বশুর বাড়িতে কেউ এতদিন থাকে? ঠিকই কইছি, আমি এখন থেকে ডাইল আর আলু ভর্তা রান্না। আচ্ছা ব্যাপারটা কি? টেবিলের মধ্যে কোনো খাওয়ান দাওয়ান নাই, 4টা প্লেট সাজায় রাখছে, কেউ খাইতেও আসতেছে না, ঘটনা কি? ঘটনা কি আমি কেমনে কমু? তুমি আব্বারে ডাক দাও। আব্বা, ও আব্বা, আব্বা। কি এত চিৎকার চিল্লাচিল্লি করতেছো কেন? কি ব্যাপার আব্বা, খাইবেন না? আমি টেবিলে বসে রয়েছি কতক্ষণ ধরে, কোনো খাওয়ান দাওয়ান নাই। আমার খানা আমি খায় নিছি, তোমার খানা তুমি খায় নাও। হায় হায়, কি কন আব্বা, আপনি তো আমার ছাড়া কোনো সময় খান না, আমার ছাড়া আজকে খাই বলাইলেন, ঘটনা কি? আমার ক্ষুধা লাগছে, আমি খায় ফেলাইছি। সমস্যা আছে তোমার? আর প্রত্যেক দিন তোমার সাথে বসে খাইতে হবে এমন কোনো কথা আছে? কি হইলো বুঝলাম না। টুনি, কি ব্যাপার, তুই আমার ডাকাডাকি করতেছিস কেন? বোন বয় খাইতে বয়। না আমার খিদা নাই, পরে খামু। কি কস, এত রাইতেছি তোরে এখনো খিদা লাগে নাই? আয় বোন বয়, দুইজনে মিল না তোর দুলাভাইয়ের লগে খাই। এই বাড়িতে আইসিস কতদিন হয়? হ্যাঁ, প্রত্যেকদিন তো তোকে লগে বয়ে খাই, আর প্রত্যেকদিন না আমার তোকে লগে বয়ে খাইতে ভাল লাগে না। তোরা খাওয়া দাওয়া শেষ কর, পরে আমি খাইলাম। ওমা, হইলো কি সবার? তোমার বোনের ব্যবহার দিয়ে আরো বেশি খারাপ। আম্মার ডাক দি, আম্মাই শেষ ভরসা। আম্মা, আম্মা। এই যায় পড়ছি। আম্মা বসছে। আমা বহ। এ না, ভাত আলু ভর্তার ডাল আছে, তাড়াতাড়ি খাওয়া শেষ করো। কি হয়েছে, টাকা রইছো কেন? তাড়াতাড়ি খাওয়া শেষ করো। আম্মা, ডাল আলুর ভর্তা এগুলো আগে আনছেন কেন? আগে মাংস, মাছ, পোলাও, ডিম এগুলো আনবেন। মাছ, মাংস, ডিম, রোস্ট, পোলাও খাওয়ার পর যদি ভালো লাগে তখন না হয় আলুর ভর্তা ডাল খাইলাম, আর যদি ভালো না লাগে না খাইলাম। জান, মাছ, মাংস, ডিম এগুলো নিয়ে আসেন। আজকে কোনো মাছ মাংস রান্না হয় নাই, শুধু আলু ভর্তার ডাল রান্না হয়েছে। এইগুলা দিয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করো। কি কইতাছেন আম্মা? প্রত্যেকদিন মাছ, মাংস, পোলাও, ডিম এগুলো দিয়ে খাইতাম, আজকে একদম ডাল আর আলুর ভর্তা নেমে এলো কেন? সেটা আমারে জিজ্ঞাসা না করে তোমার মনরে জিজ্ঞাসা করো, উত্তর পাওয়া যাইবা। তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আর খাওয়া শেষ হলে দুইজন মিলা প্লেট বাটি ধুয়ে রাখবা। আমার ঘুম পাইতেছে, আমি ঘুমাইতে গেলাম। বুঝলাম না, আমরা থাল বাটি কি ব্যাপার টুম্পা? আমার শ্বশুর বাড়ির আকাশে তো মেঘের ঘন ঘটা, খাবারের আইটেম দিন দিন কমতেছে, আচার ব্যবহারও খারাপ হইতেছে, ঘটনা কি? পুরান জিনিসের দাম কমে, বুঝো নাই? এখন কি আলু ভর্তা ডাল দিয়া খাইবা না কি করুম কও? সেই খিদা লাগছে, না খাইও তো উপায় নাই। আচ্ছা দাম দিতেছি, আলু ভর্তা দিয়ে আজকে খাও, কি করবা? আরে আমার বাড়ির খাওয়ান কি ইচ্ছালো না আমারে। টুনি, এই টুনি, এই তুই এনে শুয়ে রইছিস কেন? এই আমার ঘুম আসতেছে, এর লেগে আমি হুইয়া রইছি। আমার বিরক্ত করিস না তো, যা এখান থেকে যা। বিরক্ত করিস না মানে? আরে বিরক্ত তো তুই আমকো করতেছস, এনে তো আমি আর আমার জামাই থাকুম, তুই তো রুমে যা। আপা তুই মনে হয় ভুইলা গেছস, এটা আমার রুম, আর বিয়ার আগে তুই পাশের রুমে থাকবি। তুই নতুন জামাই লিয়ে বেড়াইতে আইছিলি, এলিগা সম্মানে খাতিলে আমার রুমে তোরে হইতে দিছিলাম। এখন আমি আর আমার রুম তোকে দিতে পারবো না, তোরা অন্য রুমে গিয়ে ঘুমা। শালি, তুমি কিন্তু বেয়াদবি করতেছো। আমার শ্বশুর আব্বা নিজে আমারে বলছে এই রুমে ঘুমাইতে, যাও তুমি অন্য রুমে ঘুমাও, যাও। আপনার যে ভাবসাব সেগুলো দেখে তো মনে হইতেছে সারা জীবনের জন্য শ্বশুর বাড়িতে আইসা পড়ছেন। এইখানে যদি সারা জীবন থাকতে হয় তাহলে একটা রুম বানায় তারপরে থাকেন। আমার রুমে আপনাকে আর থাকতে দিতে পারবো না, জানতো এখান থেকে। থাপড়ায় তোর গালের দাঁত সব ফালে দেবো, বেয়াদব কোথাকার। এই
তুই আমার জামাইরা খোটা দিয়ে কথা কস কেন? হ্যাঁ, অনেক বেশি সাহস বাড়ছে তোর না? দাঁড়া, তোর সাহস আমি কমাইতাছি। আব্বা, আব্বা, আব্বার কাছে বিচার দিব না, তখন বুঝবি তুই। তুই আব্বার কাছে বিচার দিবি। এত চিল্লাইতেছিস কেন? আব্বা দেখো, তোমার মায়ের কত বড় সাহস, যেই বিছানায় তুমি আমাদেরকে ঘুমাইতে দিছো সেই বিছানায় সে এসে ঘুমাই রইছে। তোমার জামাই কইছে তারে পাশের রুমে গিয়ে ঘুমাইতে, সে উল্টা তার সাথে বেয়াদবি করছে। তারে কিছু বলো। আমি তারে কি বলবো? তখন নিজেকে কোনো আক্কেল নাই? একজনের ঘরের মধ্যে কতদিন থাকা যায়? আব্বা আপনি এসব কি কোন? বলতেছিলাম যে একজনের ঘরে একজন আরেকজনকে কতদিন থাকতে দিতে পারে। আমি তো তোদেরকে এই ছোট মেয়ের রুমে থাকতে দিছিলাম, তোরা বেড়াইতে এসো সেই জন্যে। তোরা যে এখানে এসে আঠার মতো লেগে যাবি সেটা তো আমি বুঝি নাই। যাই হোক, তোরা যতদিন খুশি থাক, কোনো সমস্যা নাই, তবে এই ঘরে থাকতে পারবি না। কি বলেন আব্বা? এখানে থাকতে পারবো না মানে? তাহলে আমরা কই থাকুম? এই বিল্ডিং এ তো আর বিছানাপাতি আলাদা কোনো রুম নাই। ওই যে পাশে যে টিনের ঘর আছে ওইখানে গিয়া থাক গিয়া, তবে মাসে ভাড়া দিতে হবে 5,000 টাকা। আব্বা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গা? আমি আমার নতুন জামাইরে নিয়ে টিনের ঘরে ঘুমাবো, তার উপরে আবার ভাড়াও দিতে হইব? অবশ্যই। আমি কি এমনি এমনি ঘর বানাইছি নাকি? ভাড়া দেওয়ার জন্য তো বানাইছি, তোদের কাছ থেকে তো কমই নিতেছি। আর তুই কারে নতুন জামাই করস? শোন টুম্পা, একজন একটা মোবাইল কিনলে 2 দিন পরে সেটা পুরান হয়ে যায়। তোর জামাইরে নিয়ে তুই 1 মাসের উপরে আমাকে বাড়িতে আসোস, সে তো এখন আর নতুন নাই, সে তো পুরান হয়ে গেছে, তার গায়ে তো মরিচা ধরিয়া গেছে। যা পরিচালা জামাই নিয়ে টিনের ঘরে গিয়া থাকগা। এই তুই এনে ঘুমা। একটা ঠিক করছো আব্বা, আমি এখন এমনি ঘুমামু একটা। চলো টিনের ঘরে যাই। ঘুমা। দেখছো, তোমার আব্বাই কি খারাপের খারাপ দেখছো? একটা ভাঙ্গা চোরা টিনের ঘরে থাকতে দিল, একটা ফ্যানও নাই, আছে খালি মশার মশা। মশারি দিছে তাও সিরাবিরা। এই ঘরের ভাড়া বলে 5,000 টাকা। ফাইজলামি না। শ্বশুর বাড়ির আপ্যায়নের উপর কোনো ভরসা নাই, বৃষ্টির মতো এই আছে এই নাই। আরে গরু, খাসি, মুরগি, মাছ, কত কিছু দিয়ে পেট ভরে ভাত খাইছি। তার থেকে নাই আসলাম কোথায়? ডাইল আর আলু ভর্তা। আগে শ্বশুর আমার সাথে কত মিষ্টি মিষ্টি কথা বলতো, শাশুড়ি আদর করতো, শালি আমার সাথে ভালোবাসা দিয়ে কথা বলতো। এখন সবাই খালি বিরক্ত হয়, রাগ করে কথা বললে, কথার মধ্যে কোনো রসকস নাই। এর থেকে আমাকে বাড়ি ভালো। আমার আব্বা আম্মায় আমার সাথে যত খারাপ ব্যবহার করে, তাও কথার মধ্যে রসকস আছে, আপন আপন লাগে, ভালো লাগে। না, শ্বশুর বাড়িতে আর থাকুন যাবো না। আমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, আমি আমার বাড়িতে যাবো গা। ভালো কথাই কইছো, এনে আর থাকুন যাইতো না। বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি থাকাই ভালো। চলো আমরা কালকেই তঙ্গ বাড়িতে ফিরে যাই। চেষ্টা করে দেখতে তো দোষ নেই, কালকে চলো। কারণ এই ঘর আমি 5,000 টাকাতে ভাড়া দিয়ে থাকতে পারবো না। এই খারাপ, তুই বাড়িতে ঢুকছস কেন? কে তুই? কি কি বলো তুমি? কে আমি মানে? আমি তোমার ছেলে সানি, আর তুমি সানির আব্বা। আরে কেন তোর আব্বা? আমি তো তোর আব্বা না, তোর আব্বা তো তোর শ্বশুর। আমি তো বেকার বাদাইম্যা। কি বলতেছেন আপনি? আপনি বেকার বাদাইমা মানে? আমি বেকার বাদাইমা? আপনি তো কর্মঠ, পরিশ্রমী। আব্বা, আপনি বড় লোক না, কিন্তু আপনার মন অনেক বড়। আরে না 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 না, ভুল করলি তো। আমার স্বামী বড় লোকও না, বড় মনের মানুষও না। বড় মনের মানুষ আর বড় লোক তো তোর শ্বশুর। তুই তো শ্বশুরের কাছে যা। কি কইতেছ আম্মা এসব? আম্মা? আম্মা তুই কারে বলতেছোস? আমি তো তোর মা না, আমার পেট থেকে তো আটার বস্তা বাইরেছে। তুই তো আমার পোলা না, তুই তো নিজেই কইলি তুই তোর শাশুড়ির পোলা। তুই যা, তোর শাশুড়িরে যাই আম্মা ডাক। ওইগুলো তো মা আমি মজা করে বলছি, তুমি মজাও বুঝো না, সত্যি সত্যি মনে করছো? আব্বা আম্মা, আসলে ও সত্যি সত্যি মজা করছে, আপনারা এইসব মনে নিয়েন না। আই চলো তো ঘরে, চলো। এই সম্ভব, আমি জীবনে কোনোদিন আমার ঘরে তোমার ঘরে ঢুকতে দিব না। ভাইজান, এটা আপনি কি কথা কইলেন? আপনার ঘর মানে? ভাইজান, আপনি কিন্তু ভুলে যাইবেন না, সানি আপনার মায়ের পেটের ভাই। এই সহায় সম্পত্তির অর্ধেক ভাগ সে পায়। তুমিও ভুলে যাও না, তোমার স্বামী সেই অর্ধেক ভাগ আমার নামে দান করে গেছে। ভাইজান, আপনি সেটা সত্যি সত্যি ভাবছেন? আমি তো সেটা মজা করে বলছিলাম, এমনি এমনি বলছি। তুমি এমনি এমনি কইছো, আর আব্বা এমনি এমনি তার নিজস্ব সম্পত্তি সবকিছু আমাকে নামে দলিল করে দিছে। আর এখন
এই সমস্ত সম্পত্তি বাড়িঘর এই সমস্ত মালিক তোমার বড় ভাই। তুমি একটুকে মাটিও পাইবে না এই বাড়ির। হায় হায় ভাবি, আপনি এসব কি বলতেছেন? আব্বা, আপনি কি সত্যি সত্যি ভাইজানদের সব জায়গা জমি লিখে দিচ্ছেন? হ্যাঁ দিছি তো, তুই নিজে মুখে কইছ তুই এই বাড়িতে কোনোদিন আসবি না, তুই এখন থেকে তোর শ্বশুর বাড়িতে থাকবি। তুই তো মুখে মুখে দিছিলি, আর আমি লিখে দিছি। আব্বা, আমি কখন ভুল করছি? চাপা মারতে গিয়া বেশি কিছু বইলা বলাইছি। আমি আর আমার শ্বশুর বাড়িতে থাকবো না, আমি একেবারে থাকার জন্য আমি আপনার বাড়িতে চলে আইছি। আমার সহায় সম্পত্তি বাড়িঘর সবকিছু ফিরাই দেন, নাহলে আমাকে রাস্তায় ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবো না। ও আব্বা, আমগো করবারি নি, আমগো ফিরা দেন, নাহলে আমরা কই যাব, কি খাবো, কই থাকুম? ভাবি, আপনার সব কাজ আমি করে দিমু, কোনো সমস্যা নেই। বাড়ির চা কাজ আছে আমারে দিয়া করেন ভাবি। তারপরে আমগো এই বাড়িতে থাকতে দেন, আমগো এই বাড়িতে বাইর করে দিয়েন না। তোমরা কই থাকবা, কই যাইবা, কি খাইবা সেটা তোমাকে ব্যাপার। এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাও, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কইলাম। খারাপ হবে মানে? খারাপ তখন আমি করুম। ভালোই ভালো কইতাছি, এতক্ষণ শোনেন না। আমার বাড়ি থেকে আমি কই যাবো? বরকত, দিমা, বাড়ির ভিতরে কুকুর যদি ঘেউ 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 করে তখন আমরা কি জানা করি? মা লাঠি দিয়া পিড়াইয়া বাড়ি থেকে বাইর করে দেই। তাহলে খারিয়ে রসুস কে? লাঠি ঝাঁটা যা আছে সেগুলো পিঠা বাইর করে দে। কি করছে? দাঁড়াতে পিড়ে না। এই খবরদার, গায়ে তুলতে আসবো না। এই, বাইর কর লাঠি। খবরদার, আরে টুম্পা, কি হয়েছে? কাঁদতেছিস কেন? আম্মা, আমার শ্বশুর বাড়ির মানুষেরা আমগো বাড়িতে বাইর করে দিছে। আমার শ্বশুরে আমার বড় ভাসুরের নামে জায়গা জমি বাড়ি সব লেখা দিছে। ওই বাড়িতে ফেরত জানার আমগো কোনো উপায় নাই আম্মা। শ্বশুর বাড়ি থেকে তোকে তাড়ায় দিছে? তাহলে তোর এখন কই যাবি, কই থাকবি? আম্মা, আমগো তো যাওয়ার কোনো জায়গা নাই। তোমার জামাই তো এখন কোনো চাকরি বাকরি করতেছে না, সে বেকার। আমরা এখন কই যামু, কি খামু? আব্বা, তোমাকে বাড়িতে আমগো একটু আশ্রয় দাও না আব্বা। আশ্রয় না হয় দিলাম, আমার তো বয়স হয়েছে, আমি বুড়া হয়ে গেছি। কোনো মতে ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করে সংসার চালাই। তোরা দুইজন বৈশা বৈশা খাবি, আমি তো এটা পারুম না, এটা সম্ভব না আমার পক্ষে। আব্বাজান, আমার করে আপনার বসায় খাওয়াইতে হবো না। আমি কাজ করুন, আমার বউয়ের যাবতীয় খরচ, আমার যাবতীয় খরচ আমি কাজ করে রোজগার করুন। আপনি খেলে আমাকে একটু থাকার জায়গা দেন, একটু আশ্রয় দেন। সারা জীবন বাপের ঘাড়ে বসে খাইছো, বিয়ের পর শ্বশুরের ঘাড়ে বসে খাইতেছো। তুমি কি কাজ করবা? কিছু পারো তুমি? আম্মা, যে কোনো একটা কাজ আমি খুঁজে বাইর করুমি। আপনারা শুধু আমার আর আমার বউর একটু আশ্রয় দেন, লাগলে আমি আপনাকে বাড়ি সব কাজ করে দেব। এইটা একটা ভালো কথা কইছো। আমার বাড়িতে কয়েকটা গরু আছে, ওই মানিকার রতন দেখাশোনা করে। এখন থেকে তুমি যদি আমার গরুগুলি দেখাশোনা করো, ঘাস কাইটা করে ঘাস খাওয়াইবা, বাড়ির যাবতীয় কাজকর্ম করবা, তাইলে তোমাকে আমি আশ্রয় দিতে পারি। আব্বা, আমি অবশ্যই করুন। আপনি যা কইবেন আমি তাই করুন। ঠিক আছে, তাইলে কালকের থেকে তুমি গরুগুলার দেখাশোনা করবা। আমার কিছু হালটি জমি আছে, সেগুলা হাল চাষ করবা, ফসল ফলাইবা, বাড়ির যাবতীয় কাজকর্ম করবা। বিনিময়ে আমি তোমারে কিছু টাকা দিমু, আর তোমাদের থাকার জায়গা দিমু, 2 বেলা খাওয়ান দিমু। ঠিক আছে? ঠিক আছে আব্বা, কালকে থেকে আমি কাজে লেগে যাব। আপনি যা যা কইছেন আমি সব করুন।
ডিপে কেন রাখতেছিস? ওয়ালটনের কনভার্টেবল চেস্ট ফ্রিজার, প্রয়োজন অনুযায়ী ফ্রিজারকে ফ্রিজে কনভার্ট করা যায় একটা চেয়ে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ। মা, আব্বা, আপনারা তোরা দেখ পারাইলাম বাজান, তো তোরা যে অবস্থায় দেখুম জীবন আমি চিন্তাও করি নাই। তুই আমার পোলা হইয়া এই সমস্ত কাজকর্ম আমার বাড়িতে করছ, কোনোদিন করবার দিছি তোরে? আর তুই শ্বশুর বাড়িতে এই সমস্ত কাজকর্ম করে বেড়াইতেছ। বাড়িতে যাইতে বুক ফুলায় কয়েছিলি শ্বশুর বাড়ি নাকি মধুর হাড়ি, আর তোর শ্বশুর বাড়ি নাকি মধুর ড্রাম। এখন তো দেখতেছি শ্বশুর বাড়ি তোর জুতার বাড়ি। সানি, তুই তো শ্বশুর বাড়িতে এই সমস্ত কাজ করতেছস, তোর একটু লজ্জা করতেছে না? তুই একবারও তোর নিজের মান সম্মানের কথা চিন্তা করস না? গ্রামের মানুষের নানান কথা কইতেছে, এগুলি নিয়েও কি তুই একবারও ভাবলি না? না মা, আমি ভাবি না, কারণ আমার শ্বশুর আমারে বলে দিছে আমি যদি এবারে সব কাজ না করি তাহলে আমার আশ্রয় দিব না। এখন আমি বউ নিয়ে কই যামু, কি খামু, কই থাকুম আমি জানি না। এই জন্য বাধ্য হয়ে শ্বশুর বাড়িতে সব কাজ করতেছি। এবার তো বুঝছ বাপ কি জিনিস, মা কি জিনিস, বাপ দাদার ভিটা কি জিনিস। বুঝছি আব্বা, বুঝছি। এই কথা কয়ে আমার আর লজ্জা দিয়েন না। আমি বুঝে গেছি বাবা মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই। বাবা মায়ের বাড়ির মতো পরম শান্তির জায়গা পৃথিবীতে নাই। শ্বশুর বাড়ি বা আত্মীয় স্বজনের বাড়ির সাময়িক আপ্যায়ন দেখা নিজের বাবা মার বাড়িরে ছোট করে দেখা উচিত না। পৃথিবীর যে কোনো জায়গায় যত আপনজনই হোক, তার বাড়িতে বেশি দিন থাকলে আর দাম থাকে না। আর যদি বিপদে পড়ে কেউ কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায়, তাহলে ওই বাড়ির কুকুর বিড়ালের দাম থাকে, কিন্তু আত্মীয় স্বজনের কাছে ওই ব্যক্তির কোনো দাম থাকে না। কিন্তু বাবার বাড়ি পিতৃভূমিতে সারাটা জীবন কাটাই দিল, কারো বলার মতো কিছু থাকে না। যে বাপদাদার বাড়ি ছেড়ে চলে যায় তার মতো বোকা আর নাই। বাবা মা যতই গরিব হোক তাদেরকে ছোট করে দেখতে হয় না। বাবার টাকা পয়সা না থাক, বাবা আছে, এই কথাটাই যথেষ্ট। বাবার অর্থ, প্রতিপত্তি, সম্পদ কোনো কিছু দরকার নাই। সন্তানের উপর বাবার ছায়াটাই অনেক বড় কিছু। এটা আমি এখন হারে হারে টের পাইতেছি। আব্বা, না, আমার আপনারা মাফ করে দেন। আমি শ্বশুর বাড়ির আপ্যায়নের মোহে পড়ে আপনাগুলোকে অনেক খারাপ ব্যবহার করছি। আর দেখো, তোমার সাথে খারাপ ব্যবহার করার ফল আমি হারে হারে টের পাইতেছি। নিজের শ্বশুর বাড়িতে আমি আমার বউ চাকরের মতো খাটতেছি। আব্বা, আম্মা, আপনারা আমার মাফ করে দেন। আমি বউ হিসেবে সানিরে তখন বাধা দিতে পারতাম। আমি বাধা দিলে, আমি বারণ করলে সে আপনার লোকে খারাপ ব্যবহার করতো না, রাগারাগি করে আপনাকে বাড়ি ছেড়ে চলে আইতো না। কিন্তু আমি তারে বাধা দেই নাই, উল্টা আমি উস্কানি দিছি। আম্মা, আপনি আমার মাফ করে দেন। আব্বা, আমার মাফ করে দেন। আব্বা, বৌমা, তোমরা তোমাকে ভুল বুঝতে পারছো। তোমার উপরে আমার রাগ, অভিমান কোনো কিছুই নাই। চলো বাড়ি চলো, আমরা তো মরে নিতে আইছি। আম্মা, আপনারা সত্যি আমাকে নিতে আইছেন? হ মামা, তোমাকে নিবার আইছি। সানি আমার খুব আদরের পোলা, আর তুমি তার বউ। তোমাকে দুই ধরনের কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। তোমরা এখানে কষ্ট করবো, আমি বাঁচে থাকতে ওই দিতে পারি না। তোলা বাড়ি চলো, আসো যাই, চলো। মারে, তোরা যাওয়ার আগে আমারে আর তোর মারে মাফ করে দিয়ে যাইস। কেন আব্বা, আপনি করে ক্ষমা করুন কেন? যখন আমি বুঝতে পারলাম যে তুমি তোমার বাবার সাথে ঝামেলা করে আমার বাড়িতে একবারে উঠে আসছো, তখন আমার মনে হইল যে তোমারে যদি আমি অতিরিক্ত আদর আপ্যায়ন করি, খাতির যত্ন করি, তাইলে তুমি কিছুতেই বুঝতে পারবা না যে তোমার বাবা মা তোমার কত পরম ধন। তুমি বুঝতে পারবা না যে পিত্রালয় মানুষের পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তির স্থান। সেই জন্য আমি তোমারে ইচ্ছা কইরা তোমার সাথে খারাপ ব্যবহার করছি, আমার বাড়ির সমস্ত কাজ করাইছি, যাতে তুমি পৃথিবীটাকে বুঝো, বাস্তবতা বুঝো, জীবনটা বুঝো বাপ মা ছাড়া পৃথিবীতে আপন কেউ নাই। সেই জন্যই আমি
তোমার সাথে ইচ্ছা করে এই ব্যবহারটা করছি। হ্যাঁ জামাই বাবাজি, তোমার শ্বশুর যেটা বলছে সত্যি কথাই বলছে। তোমার ভুল ভাঙানোর জন্য তোমার শ্বশুর তোমার সাথে খারাপ আচরণ করছে। যদিও তুমি জামাই হিসাবে আমাদের খারাপ আচরণ করাটা ঠিক হয় নাই বাবা, কিছু মনে করো না বাবা, আমাকে মাফ করে দিও। না আব্বা, আপনি যেটা করছেন একদম ভালো কাজ করছেন। না হলে তো আমি কোনোদিন বুঝতেই পারতাম না বাস্তবতা কি। আমি কোনোদিন আমার ভুল বুঝতে পারতাম না। আমি বুঝতে পারতাম না শ্বশুরবাড়ির আপ্যায়ন ক্ষণস্থায়ী। আম্মা, আব্বা, আপনাকে ধন্যবাদ। টুম্পা চলো, আমাকে বাড়িতে চলো। আরে চলো বললে তো হবে না। তুমি কি মনে করছো জামাই, আমার বিয়ে নাইছে না, তা করে আপ্যায়ন করা ছাড়া আমি তাদের ছাড়তে পারি? জামাই, যাওয়ার আগে আরেকবার শ্বশুর বাড়ির আপ্যায়নটা খায়া যাও। খাওয়া দাওয়া আলগা হাওয়া সবই তো লাগবে গায়ে, উড়াল পঙ্খী হয়ে উড়বো আর কে পায় আমারে। হচ্ছে 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 বিশাল এক আয়োজন, আরে হবে 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 শ্বশুর বাড়ি আপ্যায়ন। হচ্ছে 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 বিশাল এক আয়োজন। এলিগেন্ট ডিজাইনের ওয়ালটন ভার্টিক্যাল ফ্রিজার এর সেপারেটেড ফুড চেম্বারে খাবার সংরক্ষণ করা যায় প্রয়োজন মতো। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।